নমস্কার বন্ধুরা, অনেক দিন পর পাঁচ মেশালি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এসে আবার উপস্থিত হয়েছি। মাঝখানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এই সমস্ত কিছু ছিল, তাই ভিডিও করার মতো সময় হয়নি। তাছাড়া সবাই পুজো বা পুজোর কাজকর্মে ব্যস্ত ছিলাম আমরা, তাই ভিডিও করার অবকাশ পাইনি। আজকে আবার আমি একটা নতুন টপিক নিয়ে বা একটু বলতে পারেন একটা গল্প, একটা মর্মস্পর্শী গল্প নিয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি জানি যে এইরকম আমি যে এই গল্পটা বলবো আপনাদেরকে, এই গল্পটার মধ্যে যেমন একটু মানে মানুষের প্রতি মানুষের যে সমবেদনা, সহমর্মিতা, সহানুভূতিশীলতা সেইগুলো যে কমে যাচ্ছে, এই গল্পটা শোনার পর হয়তো সবার মধ্যে এই জিনিসগুলো একটু হলেও কাজ করবে। সেটা যেমন একটা ব্যাপার, তেমনি সমাজ সচেতনতার যে ব্যাপারটা তারও কিছু ছোঁয়া হয়তো এই গল্পের মধ্যে থাকবে। এই গল্পটা যখন আমি শুনেছিলাম তখন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। হয়তো আপনাদেরও এই গল্পটা শুনে মনে অনেকেরই কষ্ট হবে এবং চোখে অনেকেরই জল আসবে, সেটা আমি বিশ্বাস করি। তো পুজোর আবহে গল্পটা আমি পুজো সংক্রান্তই একটা গল্প, কিন্তু পুজোর সময় আমি এই গল্পটা বলিনি, কেননা তখন কোনো মানুষের মনে কষ্ট দেওয়া এটা ঠিক নয়, তাই আমি পুজোর সময় এই গল্পটা বলিনি। এটা পুজো সংখ্যা না থেকেই সংগ্রহ করা একটা গল্প। তার সাথে কিছু আমার নিজস্ব জীবন দর্শনের কথা বা নিজস্ব জীবনের অভিজ্ঞতার কথা সেটাও মিশে থাকবে, এবং কিছু বলতে পারেন যে মানুষ যাতে এই সব বিষয়গুলোতে আরেকটু সচেতন হয়, সেইটাও আমি একটুখানি আলোকপাত করব। জানি আমি এমন কেউ বিরাট কিছু নই, বা আমি এমন কোনো পরিচিত লোক নই যে আমার কথা শুনে সমাজ পাল্টে যাবে, সেটা কখনোই নয়। তবুও যদি মানুষ একটুখানিও নিজেদেরকে বদলায়, তবুও আমি মনে করব যে আমার যে প্রয়াস সেটা সার্থক হয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করছেন না। দেখুন, সাবস্ক্রাইব হয়তো আপনারা না করতেই পারেন, সেটা আমি বলবো না, আপনাদের যদি ইচ্ছা হয় করবেন, না হলে না করবেন, কিন্তু একটা কমেন্ট তো অবশ্যই করবেন, কেননা একটা ভিডিও বা একটা টপিক সেটা আমরা অনেক কষ্ট করে খুঁজে বা নিজের মতো করে সাজিয়ে তারপর আপনাদের সামনে তুলে ধরি, বা সমাজকে জানানোর বা সমাজকে সচেতন করার একটা বার্তা আমরা তার মাধ্যমে দিই, তাই এটা অনেক কষ্ট করে আমাদেরকে করতে হয়। তো একটা কমেন্ট করা বা একটা লাইক করা, এটা তো আমরা আশা করতেই পারি না। সাবস্ক্রাইব হয়তো আপনারা করতে চাইলে করবেন, না চাইলে না করতে পারেন, কিন্তু কমেন্ট তো করবেন যে কেমন লাগছে ভিডিওগুলো, বা কী বিষয়ের উপর আপনারা সমাজ সচেতনমূলক যে ভিডিও সেগুলো চান, সেগুলো যদি একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমারও খুব ভালো লাগে। এবং আমি যে ভিডিওটা আপনাদের সামনে যে বসে পড়ছি, সেটাতেও আমি একটু উৎসাহ পাই, কারণ আমি একটা সমাজকে নিয়ে বা সমাজের যে সমস্ত বিষয়গুলো সেইগুলোকে নিয়েই আপনাদের সামনে তুলে ধরতে চাই, বা সেগুলোকে আমি আমার নিজের দৃষ্টিভঙ্গিতে দেখে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আমি এরকম ভাবছি আপনারা এরকম ভাবুন, যাতে করে ভাবেন, সেটাও আমি বলতে চাই। তাই একটু আমাকে আপনারা সহযোগিতা করুন। আমি জানি আমি একার পক্ষে আমার সমাজকে পাল্টে দেওয়া সম্ভব নয়, আর সেটা আমি পারবও না, কিন্তু একটু হলেও আমাকে আপনারা সহযোগিতা করুন, যাতে করে আমি এই সমস্ত বিষয়গুলোর ওপর আরও বেশি করে ভিডিও বানাতে পারি বা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আমারও যাতে একটু ভালো লাগে যে হ্যাঁ, আপনারা কমেন্ট করে অন্ততপক্ষে আমাকে সাপোর্ট করেছেন, সেই জন্যই এতগুলো কথা বলা। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখবো না, ভিডিও খুব দীর্ঘ করব না, আমি মূল টপিকে বা মূল বিষয়ে চলে যাই, যে বিষয়টা আমি আজকে এখানে আলোচনা করব। দেখুন, বছর কয়েক আগে, 5-6 বছর আগের একটা ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। সেটা হচ্ছে কলকাতার কোনো একটা বৃদ্ধাশ্রম, আমি নামটা বলছি না। সেই বৃদ্ধাশ্রমে সুতপা দেবী নামে একজন আবাসিক থাকতেন। বুঝতেই পারছেন বৃদ্ধাশ্রমে মানুষ কেন যায়। বাড়িতে তিনি তার ছেলের বৌমার কাছে বোঝা হয়ে গেছিলেন,
তাই ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অবশ্য অনেকে বৃদ্ধাশ্রমে এমনি মানে কারো যদি সন্তান না থাকে তারাও বৃদ্ধাশ্রমে চলে যান, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে ব্যাপারটা হচ্ছে তার ছেলে এবং বৌমা তাদের শাশুড়ি বা মাকে বোঝা বলে মনে করেন এবং তারা বৃদ্ধাশ্রমে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ছেলে মাঝে মাঝে যায়, মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে আসতো আর কি প্রথম দিকে। এভাবে বেশ চলছিল। তারপর এক বছর পুজোর সময়, সেটা বেশ কয়েক বছর কেটে গেছে, ওনার বৃদ্ধাশ্রমে থাকার বেশ কয়েক বছর পর, বেশ হয়তো 10 কি 12 বছর পর, তখন মা অনেকটাই আরও বৃদ্ধ হয়ে গেছেন, চোখে ভালো করে দেখেন না, কানে ভালো করে শুনতেও পান না, কাঁপা কাঁপা হাতে কাঁপা কাঁপা গলায় কথা বলেন, এরকম একটা সময়। একদিন পুজোর ঠিক 2-3 দিন আগে তাদের আবাসিকের একজন মানে তাদেরকে দেখাশোনা করার জন্য একজন ভদ্রমহিলা থাকতেন, তার নাম ছিল মায়া। তিনি হঠাৎ করে একদিন মায়াকে ডেকে বললেন, মায়া, আমাকে 500 মতো তিল আর ওই 700-750 মতো গুড় এনে দেবে, আমি তোমাকে টাকা দিচ্ছি। তো মায়া বলল, কী গো ঠাকুমা, তুমি এই বয়সে গুড় তিল এসব নিয়ে কি করবে? তখন মুচকি হাসলেন সেই সুতপা দেবী, কিছু বললেন না। তো তারপর মায়া মনে করে যে কি জানি বুড়ো মানুষের খেয়াল হয়েছে, হয় খেয়াল বলে আর কোনো কথাও তিনি বলেন না। তো তিনি সুতপা দেবী আবারও মায়াকে বলে, কি গো মায়া, তোমাকে যে আমি বললাম যে 500 তিল আর 700 মতো গুড় আমাকে এনে দেবে, তো তুমি আনলে না। বলছে, এই নাও পয়সা, তুমি কিন্তু এক্ষুনি যাও, এক্ষুনি দোকান থেকে গিয়ে এই দুটো জিনিস আমাকে এনে দাও, আর পারলে কিছু সঙ্গে করে এলাচও নিয়ে এসো। মা তো তখন দেখলো যে না, ঠাম্মা তো সত্যি বলছে, তার মানে ব্যাপারটা সত্যি। আবার মারা ভাবলো যে তিল গুড়, তাহলে নিশ্চয়ই উনি নাড়ু বানাবেন, তিলের নাড়ু নিশ্চয়ই বানাবেন, পুজো আসছে বলে সবাইকে খাওয়াবেন আবাসিকদের, তাই হয়তো নাড়ু বানাবেন, তাই বলছেন। ঠিক আছে ঠাম্মা দাও বলে উনি নিয়ে এলেন। এবার সেই তিল খুব যত্ন করে ঠাম্মা ঝাড়া পরিষ্কার করে এই সমস্ত করে রোদে শুকিয়ে টুকিয়ে নিয়ে যে পদ্ধতিতে তিলের নাড়ু বানায় সেই পদ্ধতিতে তিনি তিলের নাড়ু বানালেন, খুব যত্ন করে, খুব মানে যাকে বলে সেই তিলের নাড়ু বানাবার মধ্যে খুব স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, যেমন একজন মায়ের আর কি থাকে, ঠিক সেইভাবে কিন্তু তিনি তিলের নাড়ুগুলো বানালেন। তারপর ছোট ছোট দুটো কৌটে সে নাড়ুগুলো তিনি ভরে রেখে দিলেন। এদিকে পুজো চলে এসেছে, পঞ্চমী চলে আসলো, তারপর ষষ্ঠী আসলো, সপ্তমী আসলো, নবমী আসলো, কিন্তু এর মধ্যে ওই নাড়ুগুলো মায়া কাউকেই কিন্তু দিতে দেখলেন না, যে কোনো আবাসিককে দিলেন কি নিজে খেলেন কি মায়াকে দিলেন, কাউকেই কিন্তু তিনি দিলেন না। তো মা একদিন বিকালবেলা, মানে সেটা নবমীর দিন বিকালবেলা, মায়া সেই ভদ্রমহিলা চুল আঁচড়াতে বলছেন যে, কী গো ঠাম্মা, তুমি যে এত সুন্দর করে নাড়ুগুলো বানালে, সে নাড়ুগুলো তো তুমি আমাদের কাউকেই দিলে না, তুমি কি সব এগুলো একা খাওয়ার জন্য রেখে দিলে? তুমি তো নাড়ুগুলো আমাদেরকে দেবে, আমরা তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে না হয়েছে, তুমি কিভাবে নাড়ু বানাও। তখন সুতপা দেবী মুচকি হাসলেন, বললো, কী গো ঠাম্মা, বলো না তুমি কেন নাড়ুগুলো বানালেন? তখন চোখ ভরা জল নিয়ে সুতপা দেবী বললেন, আমি এই নাড়ু আমার খোকার জন্য বানিয়েছি। মায়া তো অবাক হয়ে গেল, যে ছেলে আর 4-5 বছর হয়ে গেল মায়ের খোঁজ পর্যন্ত নিতে আসে না। হ্যাঁ, কোনো আগে প্রথম যখন মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন তখন তিনি মাঝে মাঝে আসতেন, মায়ের সাথে গল্প করতেন, নিজে এসে দেখাশোনা করে যেতেন। কিন্তু লাস্ট 4-5 বছর হলো সুতপা দেবীর ছেলে বা ছেলের বৌমা কেউ কিন্তু সুতপা দেবীকে দেখতে কিন্তু আসেন না, কোনো খোঁজ খবরও রাখেন না। আগে
একটা সময় ছিল যখন পুজোর একটা দিনও সুতপা দেবীর ছেলে এবং বৌমা নাতি নাতনিরা সুতপা দেবীর সঙ্গে সময় কাটাতেন, কি তাকে বাড়িতে নিয়ে যেতেন, ঠাকুর ঘুরিয়ে দেখাতেন। সেটাও 4-5 বছর হলো বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র টাকাটাই আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, বাদবাকি আর কিছুই হয় না। যা কিছু আবাসে যারা পরিচালনা মানে ডিপার্টমেন্টে আছে তারাই সব কিছু করেন। তো মায়া তো অবাক। মায়া মানে কি বলবো, মায়া কি বলবে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তখন বলছে, জানো মায়া, আমার খোকা তিলের নাড়ু খেতে খুব ভালোবাসতো। যখনই পুজো আসতো তখনই বলতো, মা তুমি তোমার সেই নাড়ু বানাবে না? আমি খুব যত্ন করে ছেলের জন্য প্রতি বছর পুজোতে অন্য কিছু করি আর নাই করি তিলের নাড়ু বানাতামই। আজ অনেক বছর হয়ে গেল, শরীরও চলে না, খোকাটাও আমার কাছে ছাড়া হয়তো আসছে না, হয়তো আমি তিলের নাড়ু তাকে বানিয়ে খাওয়াতে পারছি না, তাই হয়তো সে আমার কাছে এখন আর আসে না। ভেবেছিলাম এই বছর হয়তো পুজোতে খোকা আমার কাছে আসবে, তাই তার জন্য এই নাড়ু আমি বানিয়েছি, একটা নাড়ু কৌটো তার হাতে তুলে দেব বলে। এই নাড়ু নিয়ে অনেক স্মৃতি, জানো মায়া। আমার ছেলের নাড়ু একবার তার বাবা খেয়ে ফেলেছিল বলে সেই কি কান্নাকাটি। বাবা কেন নাড়ু খেয়ে ফেললো মা বলে। আমি আবার বললাম, ঠিক আছে খোকা, তো চিন্তা নেই, আমি তোকে আবার বাজার থেকে তিল গুড় কিনে নিয়ে এসে তোকে আবার নাড়ু বানিয়ে দেব। তাই এই নাড়ুর ওপর আমার ছেলের অনেক স্মৃতি, সেই স্মৃতির কথা মাথায় রেখেই আমি নাড়ু তৈরি করলাম। দেখো মায়া, আমার তো বয়স হয়েছে, সামনের বছর পুজোতে আমি আর থাকবো কি না সন্দেহ। তাই ভেবেছিলাম এই বছরটা অন্ততপক্ষে যেহেতু বেঁচে রয়েছি, তাই যদি একবার তিলের নাড়ু, যদি একবার ছেলে আসে, তাহলে অন্ততপক্ষে মায়ের শেষ ইচ্ছে তিলের নাড়ু তার হাতে তুলে দেওয়া, সেটা অন্ততপক্ষে যদি করে যেতে পারি। মায়ার তো মানে দু চোখ দিয়ে গড়গড় করে জল পড়তে লাগলো। যে মা তার ছেলের জন্য এখনও সমানে ভেবে যাচ্ছেন, যে মা তার ছেলের জন্য এই বয়সে কাঁপা কাঁপা হাতে এখনও পর্যন্ত তিলের নাড়ু বানাবার চেষ্টা করছেন, বানাচ্ছেন, সেই ছেলে তার মাকে এই পুজোর দিনে, এত বড় একটা উৎসব বাঙালির, সেই উৎসবের দিনে একবারও কি সময় করে দেখতে আসতে পারে না? মানে খুব অদ্ভুত মায়ার মধ্যে হতে লাগলো। মায়া তখন ভাবলো যে ছেলের তো ফোন নম্বর আছে, তাহলে একবার ছেলেকে ফোন করি, অন্ততপক্ষে এই যে ঠাম্মার যে আশা, সে আশাটা যেন পূর্ণ হয় সেই জন্য। তো সেই মতো তিনি মায়া কাউকে কিছু না বলে ডায়েরি থেকে ফোন নম্বরটা